তো আমরা পদুয়া বাজার পার হয়ে ঠাকুর দিঘি একটা জায়গার নাম, এই জায়গাটা ঠাকুর দিঘি মেবি বাস স্ট্যান্ড, এটুক পার হচ্ছি। তো ঠাকুর দিঘি বাজার, চলেন যেতে যেতে অনেকটা পথ পার হবো। সেটা এখনো প্রায় 60 কিলো বা তারও একটু বেশি হইতে পারে। তো এখানে যে অবস্থায় যেখানে আছি সেখান থেকে ঢাকা 292 কিলো। তো চিটাগাংটা 56 কিলো, 292 কিলো অ্যাভারেজে। এখনো যদি 3 ঘন্টা করে ধরি 100 কিলো, তাইলেও 9 ঘন্টা। 9 ঘন্টা মানে কি, রাত্রি 10টা হইতে পারে। তো আসলে অ্যাভারেজে 3 ঘন্টা 100 কিলো কভার করতে পারবো না। এটা চিটাগাং কক্সবাজারের রেল লাইন মূলত হবে আসলে 10টা 11টা। ওকে, চলেন সাগর ভাই, দুই ভাই মিলে টেনশন ফ্রিতে চলে যাব ঢাকাতে ইনশাল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে। এবং আমরা যেখানে যেরকম চালানো যায় সেরকম চালানোর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রওনা দিয়েছি। এখন দেখা যাক কি ডাক। তো চলেন। হ্যালো, চিটাগাং 33 কিলো আছে, বাজে অলরেডি 1:51। আশা করছিলাম যে আমরা 2টার মধ্যে চিটাগাং পৌঁছাবো, কিন্তু আমরা একটু ব্রেক দিয়ে দিয়ে পারলাম না। তো আছে এবার আজ 42 কিলোমিটার স্পিডে চলতেছি। আসলে মূলত মিটার শো করতেছে সামনে হানি পাস। আসলে হানি পাসেই ফলো কইরে, মানে পেছন পেছন টানতেছি, যে কারণে একটু আগানো যাচ্ছে। বড়সড় একটা বিল্ডিং এর মতো। তো কিছুটা সময় আগাইনি আমরা। মুজাফফরাবাদ নাকি মুজাফফরাবাদ, তাড়াহুড়া মানে সামনের গাড়ির কারণে আর করে সারতে পারি। যাই হোক, মুজাফফরাবাদ একটা কিছু। তো খুব অল্প সময়ে চলে যাব খানিকদের পেছন ধরলে। খালি আমাদের পথটা চিনতে একটু অসুবিধা হবে, সেটা হলো গিয়ে কর্ণফুলী ব্রিজটায় যাইতে হবে। এইটা শহরের একটা ফ্লাইওভার মিসিং করলে অনেকখানি করে ঘুরতে হয়। দেখতেছি না কেন, মোটামুটি অসম্ভব সুন্দর রাস্তা, 2 লেনের। তো ডিভাইড করা, মানে 4 লেনের রাস্তা। চিটাগাং
25 কিলোর মতো আছে, যতটুকু আগায় যাওয়া যায়। সময় এখন 2টা 2 বাজে। এই ভিডিও আমার লং হবে, ফিরতি পথের ভিডিও। ফেরার সময়ের আনন্দ অন্যরকম, যাওয়ার সময়ের আনন্দ অন্যরকম। প্রত্যেকটা আনন্দই কোনোটার সাথে কোনোটার মিল থাকে না। সো আনন্দই জানি, ঘুরবেন সবাই, ভালো লাগবে। গ্রুপ ওয়াইজ যাবেন, খরচ 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। একলা যাবেন মানে ছোট গ্রুপে যাবেন, খরচ হবে অর্ধেক। বড় গ্রুপে যাবেন, খরচ হবে 4 ভাগের 1 ভাগ। আর নিজে যাবেন 16 আনাই। আমরা কর্ণফুলী ব্রিজ চলে আসছি। বাম দিয়ে হুন্ডা কি এদিক দিয়ে? এই হুন্ডা এদিক দিয়ে, হুন্ডা এইটা দিয়ে হুন্ডা। আসেন। আমরা কর্ণফুলী ব্রিজে উঠে পড়তে যাচ্ছি। হ্যাঁ, দাঁড়াবো কর্ণফুলী ব্রিজে, দেখি ইনশাল্লাহ। আচ্ছা, আর অল্প কিছুক্ষণ আছে, তাইলেই আমরা কর্ণফুলী ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে। ওয়েলকাম টু কর্ণফুলী ব্রিজ, ওয়েলকাম টু চিটাগাং। চলে আসছে। ইয়ো ইয়ো প্রিয়ম, 1000 কিলোমিটার হিসাব করতে হবে মিটার দেখে। মোটামুটি ওই মিডিলটাতে দাঁড়ানোর চেষ্টা করব, দেখবো জাহাজটা কতগুলা দাঁড়ায় আছে, আপনাদের একটু দেখাবো। আর যদি ছবি তুলে, আর ছবি তুলতেও অপেক্ষা করবো। এই সেই R15, আর এই সেই কর্ণফুলী নদী। কত জাহাজ দাঁড়ায় আছে এখানে, কোথাও কখনো কখনো তারেক এসে জেটি করে, দেখার মতো। সবকিছু ঠিকঠাক। হাতের অবস্থা কি? লাল হয়ে গেছে। এনে দরকার হলে 15 মিনিট দাঁড়াই, মানে হ্যাঁ খুব সুন্দর। তো মানে বলতেছি একটু রেস্ট নিয়ে নেন, কারণ এইটুক লাস্ট চান্স লেগে যে 2টা ইন করার কথা ছিল, যতটুকু আগানো যায়। আর আরেকটা দাঁড়াবো শুধু বাইজিত লিঙ্কে, অনেক কাপ চা খাবো আমরা ইনশাল্লাহ, কয়েকটা ছবি টবি তুলে। হ্যাঁ এখন তো তুলবো, ওখানেও তুলে ইনশাল্লাহ রওনা দিব। তো ঠিক আছে, সামনের পথের অপেক্ষা করি। তো আমরা কর্ণফুলী ব্রিজ বা নতুন ব্রিজ বা শাহ আমানত ব্রিজ, যেটা বলেই চিনেন, সেই ব্রিজ পার হচ্ছি।
চিটাগাং শহরে চলে আসছি। 2:41 বেজে গেছে দেখতে দেখতে। আমরা 3:30টার মধ্যে ইনশাল্লাহ ওয়াইজিদ লিংক রোড থেকে বেরোতে পারবো। বাকিটুকু আল্লাহ ভরসা। 3টায় রওনা দিলেও আমাদের মোটামুটি 5 ঘন্টা লাগবে এভারেজে। যদিও আজকে অফিস মানে ওয়ার্কিং ডে। এই যে সেই প্রিয়ম সার্ভিস, প্রিয়ম বাস। গতবারও দেখছিলাম, গতবার বলতে তার আগের বার মামুন ভাইদের সাথে যখন আসছিলাম ওইটাতে একটু জিজ্ঞাসা করে নেব।